বিগ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে যুবসাথী, যেটা বিগত সরকারের আমলে চালু ছিল, সেটি এখন নাম পরিবর্তন করে যুবশক্তি হয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে যুবশক্তির বেকাররা 21 থেকে 40 বছর বয়সী যারা আছেন এবং ন্যূনতম মাধ্যমিক পাস, তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। কিন্তু বিগত 1 মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার ব্যস্ত থাকার জন্য কোনো রকমভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে যুবশক্তির কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। কিন্তু অবশেষে যুবশক্তির আপডেট পাওয়া গেছে। যুবশক্তির আপডেট কি সেটি এখনই জেনে নেব। এবং এই সংক্রান্ত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেটুকু জানা যাচ্ছে যে পুরনো যুবসাথী প্রকল্প তো অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং এই যে পুরনো যুবসাথী যে প্রকল্পগুলো যারা পেতেন সেই উপভোক্তারাই কিন্তু যুবশক্তি ভাতা পাবেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মতো একইভাবে কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, আধার লিঙ্ক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা ঢুকবে। এখানে দেখুন কিন্তু অলরেডি পোর্টালটা বন্ধ করা আছে, এবং আশা করা যাচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে পোর্টাল 2-1 দিনের মধ্যেই কিন্তু খুলে যাবে। এবং সেমভাবে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড লেখা আছে, যেটা আগের স্ট্যাটাস, এই স্ট্যাটাসটি কিন্তু পাল্টে যাবে। আজ অথবা কাল অথবা পরশুর মধ্যে কিন্তু পোর্টাল খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটুকুই খবর পাওয়া যাচ্ছে। এবং এটুকুও জানা যাচ্ছে যে জুন মাস থেকেই নাকি আপনার যুবশক্তির যে 3,000 টাকা সেটুকু পাবেন। এই পোর্টালটি থাকবে নাকি অন্য নতুন পোর্টাল হবে সেটি এখনও কনফার্মেশন পাওয়া যায়নি। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল সাইট, সেখানেও নাকি পোর্টালের উল্লেখ থাকবে। তো কথা হচ্ছিল যে যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 3,000 টাকা পাবে, বেকার যুবকেরা ন্যূনতম মাধ্যমিক পাস থাকবে, সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে সরকার। এবং একটা কথা বারবার বলা হচ্ছে যে যুবসাথীর যারা আবেদন করেছিলেন তাদের তথ্য কিন্তু পুনরায়ভাবে যাচাই করা হবে। সেম জিনিস পুরো অন্নপূর্ণা ভাণ্ডার যেমন লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাই করে দেওয়া হয়েছে, একই রকমভাবে কিন্তু পোর্টাল যাচাই বা তথ্য যাচাইয়ের পর যুবশক্তি দেওয়া হবে। ঠিক আছে, তো এইটুকুই আপডেট পাওয়া যাচ্ছে। এবং অ্যাকাউন্টে টাকা কিন্তু ডিবিটি লিঙ্কে ঢুকবে। আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি না থাকে বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এনেবেল না করা থাকে তাহলে অবশ্যই করে নিন। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং যুবশক্তির যে বয়স সীমা আছে সেটা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এবং প্রধান শর্ত হচ্ছে যে তাকে যেন অবশ্যই বেকার হতে হবে, কোনো রকমভাবেই কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। এটুকুই আপাতত আপডেট পাওয়া গেল। যবে থেকে যুবশক্তির পোর্টাল অফিসিয়ালি চালু হয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন যখন থেকে চালু হয়ে যাবে, তখন অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং সেই ভিডিওটি যদি তৎক্ষণাৎ পেতে চান এবং যদি আপডেট থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট থাকার জন্য। ওকে।